হারামির বাচ্চা, তোর কি বাসায় ঘুমানোর জন্য আনছি? তোর এই বাসা আনা হচ্ছে আমার বাসার সমস্ত কাজ করার জন্য। না, বেরো আমার বাসা থেকে। যদি এখন না বেরোস না, কয়েকটা কুচি কুচি কইরা নদীতে ভাসা দিয়ে আমু। কেউ কিন্তু দেখার কিছু নাই। মামলা করবি, মামলা করলেও কিছু করতে পারবি না। টাকা দিয়ে আইসা পড়বো। কামলার বাচ্চা কামলা, কামলা দিয়েই খাবি। এতিমের বাচ্চা এতিম। মনে করছিলাম বাপ মা মরছে কি হয়েছে, ভালো হবি। আসলে তুই ভালো হবি না, ভালো হন না। তোর জাত গোষ্ঠী যেরকম কামলা দিয়ে খায়, তুইও কামলা দিয়ে খাবি। পড়াশোনা ভিতরে ঢুকে না তো ঢুকবো কইতিকা? আমার সংসার আমি বুঝবো। এই জায়গায় কে কাজ করবো, কে পড়াশোনা করবো, কে বান্দিগিরি করবো। এই তোর মামাই কে? হ্যাঁ, তোর মামাই তো আমি যেটা বলি ওইটা করে, আমার কথার বাইরে একটা করে না। আর তুই কি বলি? তোর মামা তোর আনছে পড়াশোনা করানোর জন্য এখানে। কি রে কামলার বাচ্চা, ফকিনের বাচ্চা, তুই আমার গায়ে দিস? তুই জানোস আমি কে? আমি দারোগার মাইয়া। রাবিল, রাবিল মরছে কই হারামজাদা গিয়া। রাবিল! জি মামি। কি করতেছিলি এতক্ষণ? ঘুমাইতেছিলাম। হারামির বাচ্চা, তোর কি বাসায় ঘুমানোর জন্য আনছি? তোর এই বাসা আনা হচ্ছে আমার বাসার সমস্ত কাজ করার জন্য। আর তুই পইরা পইরা ঘুমাইতেছ। সকালে যে নাস্তা করছো এখন কি থালবাটিগুলো দিছত বেশি না? জি না মামি, মাত্রই ঘুম থেকে উঠলাম। আবার মুখে মুখে তর্ক করতেছ। তুই মাত্র ঘুম থেকে গেছিস, তোর কি আমি ঘুমাইতে বলছি? তোর এই বাসা আনা হচ্ছে সমস্ত কাজ করার জন্য। তুই বাসার কাজ করবি, তুই কেন ঘুমাইতে গেছিস? কার পারমিশনে? হ্যাঁ, বা তোমার কাপড় চোপড় আছে ওগুলো তুই ধুবি, ওগুলো না দিয়ে তুই পরে পরে ঘুমাইতেছ কেন? এত বড় সাহস তোরে দিছে কে? কথা বলতে বলছি। রাত্রে অনেক কাজ করছি। কি কাজ করছো? কি কাজ করে একবার আমার উদ্ধার করে দিতেছ? রাত্রে অনেক কাজ করছি, খাবারের সময় তো বলছ না মামি খাবারটা পরে খাই, আমি কাজটা করি। তখন তো একটা বলবো রে গিলালস। তখন গিলাস কেমনে? তখন শরম লাগে না? কাজ করার সময় কষ্ট লাগিয়া যায়। মামি, মামা তো আমার এখানে নিয়ে আসছে পড়াশোনা করার জন্য। আমার কি বাড়ির কাজ করানোর জন্য আনছে? কি রে তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছ? হ্যাঁ, আমার সংসার আমি বুঝবো। এই জায়গায় কে কাজ করবো, কে পড়াশোনা করবো, কে বান্দিগিরি করবো। এই তোর মামাই কে? হ্যাঁ, তোর মামাই তো আমি যেটা বলি ওইটা করে, আমার কথার বাইরে একটা করে না। আর তুই কি বলি? তোর মামা তোর আনছে পড়াশোনা করানোর জন্য এখানে। আমি রিকোয়েস্ট করে তোর এই বাসা আনাইছি আমার কাজের জন্য, অন্য কিছুর জন্য না। ইস, বাপারা তো খেয়ালেছো, তখন কি মামারা খাইতেছিস নাকি এই বাসায়? এই কারণেই বলছিলাম এই এতিম পোলাপাই আমার বাসায় দরকার নেই। একটা কথা আমার শুনে না, দৌড়াই গিয়ে নিয়ে আসছে। যা এক্ষুনি বেসিনের প্লেটগুলো দো, ধোয়া শেষে বাথরুমে গিয়ে কাপড়গুলো ধুবি যা। যদি দেখছি রে কামে ডিলামি করছ, একবার থাবড়ায় গেলে দাঁত সব ফালা দেব। বেয়াদব একটা অসভ্য, খালি মুখে মুখে তর্ক করে। রাবিল, এ রাবিল, আবার জানি হারামজাদায় কোন জায়গায় পয়রা পয়রা ঘুমাইতেছে। এই জায়গায় তো নাই গেছে। জি মামি। কি কাজ শেষ হয়েছে? থালবাড়িগুলো ধুইছি, কাপড় চোপড় ধুইছি, কিন্তু রোদে শুকানোর জন্য দেইনি। এত আইসা কি লিগা তুই? হ্যাঁ, সব কাজ এত ডিলামি করস কি লিগা? আর কাজগুলো করবি কখন? আমি করব না তোর বড় বাপ এসে করে দিয়া যাইব? মামি, বাপ মা তুলে কথা বলেন কেন? কি বলবো তোরা? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, এতিমের বাচ্চা। যদি ভালো লাগে থাক, আর ভালো না লাগলে বের হয়ে যা আমার বাসা থেকে। মামি, অনেক ক্ষুধা লাগছে, তুলে ভাত দেন না। সকালে খাস নাই, এখন এই খিদা লেগে গেছে। হান কিরা বইরা তো খাইছত। সকালে দিয়েছেন আড্ডা রুটি, ওই আড্ডা রুটিতে কি হয়? যেটা দিছি না ওইটাই লাখ লাখ শুক্রিয়া কর, বুঝতে পারছ? আগে সমস্ত কাজ শেষ করবি, তারপরে খাবার খাবি। আর যদি আরেকটা কথা বলছ না, থাপড়াইতে থাপড়াইতে চাপা সব দাঁত ফালাই দিম। বেয়াদব, যা। অনেক খিদা লাগছে মামি, দেন না। এত এত খাই খাই করস কি লিগা? আমার সংসারটারে খাওয়ার জন্য আসছে তো এখানে? এত খাস এই কারণে বাপ মা সবার হ্যাঁ নয়সব। অন্য জায়গায় যেতে মরতে পারলি না কি লিগা? আমার কাছে এসেছিলি। আপনি কথায় কথায় থাপড় মারেন, মামা তো এমন না। তোরে চুমা দিব? তোরে এই বাসায় শুধু কাজ করার জন্য রাখছি, সারাদিন গিরার জন্য রাখি নাই, বুঝতে পারছো? মামি, সবসময় তো কাজ করানি। এই এত মুখে মুখে তর্ক করতে গেলে, যেটা বলছি ওইটা করবো, যেটা করতে বলবো ওইটা করবি। এটা ছাড়া যদি আরেকটা কথা বলছ না, দেখিস তোর কি করি। তাড়াতাড়ি সুন্দরভাবে কাজ শেষ কর, আমি আবার আসতেছি। যদি এবার লেট করছ, তোর মামার বেল দেখছ না, ওই বেল দিয়া বাইরা তোর পুষের চামড়া উঠায় ফেলুন। বেয়াদব। আল্লাহ, কে লেগে আমার এতিম করে এই দুনিয়াতে পাঠাইলেন? আমার বাপ মার সাথে আমার নিয়ে যাইলেও পারতেন। আমার আর এই কষ্ট সহ্য হয় না, সবসময় অত্যাচার। আর কত? এই বান্দির পুত, মামা, তোর কি গরমশালি গানছি বাসায়? হ্যাঁ, গরমশালি গানছি। হ্যাঁ, ঠিকই আছে ফকিন্নির পুত।
কামলার বাচ্চা কামলা, কামলা দিয়েই খাবি। এতিমের বাচ্চা এতিম। মনে করছিলাম বাপ মা মরছে কি হয়েছে, ভালো হবি। আসলে তুই ভালো হবি না, ভালো হন না। তোর জাত গোষ্ঠী যেরকম কামলা দিয়ে খায়, তুইও কামলা দিয়ে খাবি। পড়াশোনা ভিতরে ঢুকে না তো, ঢুকবো কই থেকে ঢুকবো? হ্যাঁ, ওই যে ভিতরে রয়ে গেছে, চাচারা কামলা দিছে, ওই কামলা দিয়েই খাবি। এগুলোই শিখছস, ভালো কিছু শিখতে পারবি না তো। কি হয়েছে, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? এতিমের বাচ্চারা দিয়া ঘরের ভারী ভারী কাজ করাইতে পারো না, বড় বড় কাজ করাইতে পারো না, শুধু ঘর মোছাও কেন, ঘর ঝাড়ু দাও কেন? ওইটা আবার আমার বলা লাগে? তুমি তো শুধু এতটুকুই দেখছো। ঘরের সমস্ত কাজ আমি ওরা দিয়ে করাই। কাপড় চোপড় ধোয়া, বাজারে পাঠানো, মাঝে মধ্যে টয়লেটও পরিষ্কার করে। আর কি কি করো? যেমন ধরো আমাদের বাসায় আগে কাজের লোকগুলো ছিল না, সব বাদ দিয়ে দিছি। ওই সব কাজ করতেছে, মনে করো এখন 2 বেলা খাওয়ান দিই 3 বেলার জায়গায়। এরকম কাজের লোক কোথায় পাবো আর? এক কাজ করি, এই বান্দির পুত্রে এতিমখানে আসলে এতিমখানে দিয়ে আসি, এই ভালো হইব, সবচেয়ে ভালো হইব। নাহলে ওর বাচ্চা আছে, বাচ্চা ওর কাছে দিয়ে গা, পুকুরে আছে না, উনি দিয়ে গা। কেন তুমি পাগল হয়ে গেছো নাকি? বিনা টাকায় কাজের লোক রাখি আবার বাইর করে দিন বাসা থেকে? একটা কাজের লোক যদি রাখি মাস শেষে কতগুলো টাকা দিতে হইবে আমাদের, এটা মাথায় খেলা আছে? তার উপরে আবার 3 বেলার জায়গায় আমি 2 বেলা খাবার দিতেছি, ঠিক মতো দেই না। আবার বলতো স্যার একটা কাজের লোক রাখবো, ওই থাক। তুমি দাঁড়াও, আমি দেখতেছি কি আসছে। এখন আবার কি আসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ওই যে রাব্বিলের ফু বড় নিতে আইছি। ও, ব্যাগ গুছা চল নিতে আইছি তোরে। ব্যাগ গুছাইব মানে আসছেন ভালো কথা, দেখা করে চলে যাবেন। ও আমাদের ব্যাগ না, আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাবো? বাপ মা মরা ছেলে, আমরাই তো এখন আর বাপ মার মতো দেখতেছি, তাই না? আপনি নিয়ে যাবেন, আসছেন ভালো কথা, একবেলা খাওয়া দাওয়া করে তারপরে চলে যান, ও আমাদের কাছেই থাক। কি বলো, তাই না? হ্যাঁ না, থাক। ওর এত আদর যত্ন করতেছে, ওর কোনো দিক দিয়ে কোনো কিছু কম দিতেছে রে? বল। শোনো না, যে তোর ফুপু আসছে, দিয়া দি। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, বিনা টাকা একটা কাজের লোক পাইছো, বাহি পান্তা যা আছে সব ওরে হইতেছি। এরকম কি আরেকটা লোক না পারবো আমি? হ্যাঁ, তোমার সামনে আদিক্ষেতা দেখাইছি, তোমার পিছনে না, এটা মনে রেখো। যেটা বলতেছি ওইটা করতে দাও। আপনি আসছেন, বসেন, খাওয়া দাওয়া করে পরে চলে যাবেন। আরে না, আমার ভাইয়ের পোলা আপনার বাসায় থাকবে, এটা কি হয়? আমি লয়ে যেতে আইছি। যা যা রাব্বিল ব্যাগ না, না। আমাদের তো কোনো সমস্যা হইতেছে না ওরে রাখতে, আমরা কি কখনো বলছি নাকি? হ্যাঁ গো, বাড়িতে মনে হয় কাজের লোক দরকার, এর লিখা 22 তারিখ দিয়েছে। একদম কথা কম বলবা। এই তোমার মতোই। হ্যাঁ, আমার মতো? তোমার মতোই। তুমি যেমন ওরা ছাড়তে চাইতেছো না, এও মনে হয় হের বাড়ির কাজের লোক বিদায় করে দিয়া পরে লইয়া বাড়িতে কাজ করাইব। 11 টাকা সাঙ্গ মতো কাজের লোক বিদায় করে দিব। কাজের লোক আছে কিনা এটাই তো সন্দেহ আমার। এই জন্যই তো নিয়ে যাইব। আমার মুখের উপরে একটা কথা বলবো না, তাহলে কিন্তু চাপা বের করে দেবো। দিয়া দাও পরে খোলা। চুপ করো। তুই খারাপ কে ব্যাগ গুছা? ও তো যাবে না ওই জায়গায় যাইবো, যাবি না তুই? না, ওই যাইবো, জায়গায় যাইবো। যে আদর যত্ন পাইতেছে, মা বাবার ভালোবাসা এখানে পাইতেছে, ওখানে যাবো। বস। ওরে ওখানে লয়ে যে আপাতত, পরে বেড়াই যাবো না এক সময়। আয়া যা। না বেরোবো মানে আপনি কিছুদিন পরে এসে একদিন আমি নিয়ে যাবো না, নিয়ে ঘুরে আনবো না, সমস্যা নেই। আরে গ্রামে লয়ে যাবো, গ্রামে এত বড় হইছে, ঢাকা শহর হাব ভাব কিছু বুঝে না। গ্রামে যায় কি করবো বলেন তো? গ্রামে কি ভালো একটা স্কুল আছে? এই জায়গায় ভালো স্কুলে পড়াশোনা করতেছে, ঠিক মতন টাইম টু টাইম খাইতেছে, যখন যেটা লাগতেছে আমি দিতেছি, ওর মামা দিতেছে। না না, গ্রামে কলেজ শেষ করে তারপর ভার্সিটিতে হেনে ভর্তি বলি। না, আমি এই জায়গায় এত টাকা অ্যাডমিশন দিয়ে স্কুলে ভর্তি করেছি, এখন আপনার কাছে দিয়ে দেবো? পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আরে আজব তো আমি বুঝলাম না, আমার ভাইয়ের পোলা আমি লয়ে যাবো, তো আপনার সমস্যা কি? এই বেলে, তোর সমস্যা কি? এতক্ষণ ধরে যে বলতেছি তোর কান্দা কি বাতাস জানা? ফকিন্নির বাচ্চা নিজেরাই ভাত খাইতে পারবে না, হেরাইছে বাইকনারে পড়াশোনা করাইবো, সাহস করতে পারো? বেরো বাসা থেকে। আপনাদের ধরো তুতরা উতরা উঠতেছে দেখতাছি। আপনার দরদ এতদিন কোথায় ছিল? হ্যাঁ, যখন বাপ মা মারা গেছে তখন নিতে পারলেন না, এখন দৌড়ায় চলে আসছেন। তখন আমি অসুস্থ ছিলাম, এলি কখন আমি আমার ভাইয়ের পোলারে নিতে আইছি। তাই বাইরের লোকে ঠাড়া পড়ে মরতে পারলেন না? বেরোনো আমার বাসা থেকে। ফকিন্নিদের না কথা বলবো আর কিছু না, বেরো আমার বাসা থেকে। যদি এখন না বেরোস না, কাইটটা কুচি কুচি কইরা নদীতে ভাষা দিয়ামু, কেউ কিন্তু দেখার কিছু নাই। মামলা করবি, মামলা করলেও কিছু করতে পারবি না, টাকা দিয়ে আইসা পড়বো। আপনার ব্যবহার এমন কেন? এই ব্যবহার কি করবো তোর সাথে? হ্যাঁ, ব্যবহার কি করবো? কামলার ঘরে কামলা, বেরো বাসা থেকে। আপনি জানেন আমি কামলা? কামলা না কি তোকে 14 গোষ্ঠী দিত কামলা? তোর ভাই সারা জীবন আমার জামাইটা দিয়ে চলছে, আমার শ্বশুর বাড়িটা দিয়ে চলছে, তোর আবার বড় বড় কথা আপনারা বলছিস। রাহালিকে পাগল হয়ে গেছেন কেন? তাতে তোর সমস্যা কি? আমি ওরা রাখবো না, হালাই দিবো না, নদীতে বাসা দিব, ওটা তোর জিগামো? অসভ্য মহিলা। আরেকটা কথা বলো না, চাপার দাঁত সব ফালাই দিন। এটা আমার ভাইয়ের ছেলে, আপনার দরকার কি? ওরা রাখার দরকার কি? এটা কি আপনার ছেলে? আপনার ভাইয়ের ছেলে আমার নন্দের ছেলে, বুঝতে পারছেন? আমি যখন ওর মা মারার সাথে সাথে নিয়ে আসি, তখন তো আপনারা কেউ আসেন নাই। তখন কোথায় ছিল দরদ? তখন কোথায় ছিলেন আপনারা? তখন মারা ছিল না? হ্যাঁ,
এখন একটা দরদ পড়তেছে একজনের বেরোন বাসা থেকে। আমার ভাইয়ের ছেলে যদি আমার সাথে যাইতে যায় আপনি যাইতে দিতে বাধ্য। আমি যাইতে দিব না, আপনি কেমনে নিবেন? নিয়েন। আমি আমার ভাইয়ের পোলারা লইয়া জামুই জামু, দেখুন তো আমিও কে আটকায়। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না, তোরে কিন্তু এখন কুচি কুচি করে কাইটটা না ডেরেঙ্গে ফালাই দিয়াম, বুঝতে পারছ? অসভ্যর বাচ্চা, বেয়াদব মহিলা, বেয়াদব। বেরো বাসা থেকে, বেরোন। টাকা কে বেরোন, ও কোথাও যাবে না। কুচি কুচি করে কাটবেন তো কি করবো আপনারে? আপনি মানে কুচি কুচি করে কাটবেন। আপনি দেখতে চান আমি পারি কিনা না পারি? হ্যাঁ না কাটেন। আপনি চিনেন আমি কে? কাটেন। কি রে কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছ? তুই জানোস আমি কে? আমি দারোগার মাইয়া। তুই দেখ তোরা আমি কি ও করতেছি। আপনি দারোগার মায়া দেখে আপনি আমার কুচি কুচি করে কেটে নেবেন? হ্যাঁ, আমার ভাইয়ের পোলা রেখে দিবেন আপনি। আমার তুমি এইখানে কেন অবাক হলেন নাকি? হ্যাঁ, আপনি দারোগার মাইয়া, দারোগা আপনার বাপ, তাই না? তুমি এই সময় আমার বাসায়? এই সময় না, আমি বহু সময় আগে আসছি। একটা ফোন দিবা না? এই জন্যই তো বলি আমি, কণ্ঠটা কেমন চিনা চিনা লাগতেছিল। তুমি চুপ করো জামাই, আপনার ফোন দিয়ে আসবো। আপনি তো দারোগার মাইয়া, আপনার পারমিশন ছাড়া তো আবার আপনার বাসায় ঢোকা যাবে না, তাই না? তোমার জন্য আবার কিসের পারমিশন? হ্যাঁ তুমি বসো, আমি শরবত বানিয়ে নিয়ে আসছি। না, এত দূর থেকে আসছো। আপনি তো ভালোই কুচি কুচি করে কাটা শিখছেন মানুষদেরকে, তাই না? হ্যাঁ, আমি কি এটা তোমার বলছি নাকি? আমি খালি দেখতে এলাম যে এই মা মরা বাপ মরা ছেলেটার সাথে তুই কেমন আচরণ করস। হ্যাঁ, জামাই আমারে বলছে আপনার মেয়ের আচরণ কিন্তু দিন দিন খারাপ হইতাছে। বাপ মা মরা ভাইগনাটার সাথে আপনার মেয়ে কেমন আচরণ করে একটু যা দেখ খাইছেন। আমি তো জামাইয়ের কথা বিশ্বাস করি নাই, নিজের চোখ খাইসে দেখলাম। তুই আমার যেমনে থাপ্পড় দিলি, যেমনে ধাক্কা দা ফালাই দিলি একটা মুরব্বীরে, তোর মার বয়সে একটা মহিলারে, হ্যাঁ কুচি 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 কইরা গাঙ্গে ভাসাই দিতাছেন আপনি। তাহলে এই ছেলের সাথে আপনি কি করেন? কাজের লোক বিদায় কইরা দিছেন, ওয়াশরুম ধোয়ান, থালাবাটি ধোয়ান, ঘর ঝাড়ু দেওয়ান, ঘর মোছান, 3 বেলার জায়গায় 2 বেলা খাবার দেন, তাও আবার বাসি পচা, তাই না? হ্যাঁ, আপনার এত পাওয়ার, আপনি দারোগার মাইয়া তাই? এত পাওয়ার আপনার, আপনি দারোগার মাইয়া, এই পাওয়ারে চলেন আপনি? আপনার বাপেও তো এত পাওয়ার দেখানো সাহস পায় না, আপনি যত পাওয়ারে চলেন। আম্মু তোমার মনে হয় কোথাও শুনতে ভুল হয়েছে। কি ভুল হইছে? তুই তো আমারই ধাক্কা দা ফেলা দিছস। শুনতে কি ভুল হইছে? এই জায়গায় আয়, তুই পিছে যাস কেন? আমি তো হ্যাঁ? তোমারে কিছু বলি নাই। কারে বলছস? আম্মা আমি কিছু কথা বলতে চাই। বলো, বলো তুমি। আজকে আর মুখ আমার আটকে রাখতে পারবো না। ওর মা যখন মারা যায় না, ওর মা আমার হাতে তুলে দিয়ে গেছে, ভাই আমার ছেলেটারে তুই একটু মানুষ করিস, দেখিস, ওর তো দুনিয়াতে কেউ নাই। ওর চাচারা, ওর ফুপুরা দেখতে পারে না। আমি আমার বোনের হাত ধরে বলছিলাম, আপা তুই কোনো চিন্তাই করিস না, তোর ছেলেরে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। আমি কিন্তু আমার ভাইগনের আমার বাসায় নিয়ে আসছি, আমি ভালো একটা স্কুলে ভর্তি করছি। আপনার মেয়ে স্কুলে যেতে দেয় না, আপনার মেয়ে আমার ভাইগনাটারে ঠিক করে খাইতে দেয় না, পড়তে দেয় না। আমার এই ভাইগনাটার উপরে কী যে অত্যাচার করে আম্মা, আপনি তো শুধু আজকেরটুকু দেখছেন, এর আগে যা হয়েছে আম্মা ওইগুলো তো আর দেখেন নাই আম্মা। আম্মা এটা ওরা দেখলেই বোঝা যাইতাছে। আম্মা আমার একটু উপকার করবেন? হ্যাঁ বলো। আমি আমার ভাইগনাটারে যেহেতু আমার সন্তানের মতো দেখি, আমি আমার ভাইগনারে নিয়ে একটু বাঁচতে চাই। আমার ভাইগনারে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই। আমি এই এলাকাও ছেড়া দিব, এই ঢাকা শহরও ছেড়া দিব। আমি আমার ভাইগনারে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে ওর মতো কোনো ডাইনি নাই, ডাইনি থাকবে না, ওর উপর অত্যাচার করবে না। আমি একাই থাকতে চাই। আপনার মেয়েকে যদি পারেন নিয়ে যান আমার কাছ থেকে, আমার একটু বাঁচান আম্মা, প্লিজ আম্মা। কে রে? কি বাপের পাওয়ার দেখে কি আরো 2-4টা বিয়ে করবেন নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে আমার কি বলে জানেন, আমার কথা মতো যদি তুমি না চলো, তোমার নামে এরকম মামলা দিয়াবো আমার বাবারে দিয়া, তুমি কল্পনাও করতে পারবে না। শুধু তুমি না, তোমার ভাইগনারে সহ দিব, তোমার ভাইগনারে দিব চুরির মামলায়। কি বলবো, আর কিছু বলার থাকে না আম্মা। তোর এগুলো কে শিখাইছে রে? হ্যাঁ, তোর বাপে যে একজন দারোগা, হ্যাঁ তো জীবনে কোনোদিন কেউ রেখা কয় না আমি দারোগা। তুই এগুলো কই থেকে শিখছস? বাপের পর দেখাস, তোর বাপে দারোগা, ডিআইজি না, এসপি না, দারোগা, বুঝাস? কনস্টেবল যে থাকে তার উপর একজন, সরকার না তোর বাপে। তোরা তো পাওয়ার কিসের? হ্যাঁ,
তোরা বিয়া দিছি জামাই সংসার করবি। স্যারেটার বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন না হইলে তো মায়া লাগে। আত্মীয় স্বজন লাগে এমনি তো মায়া লাগে, যে একটা মানুষের মা মারা গেছে, বাপ মারা গেছে, বয়স কত, আর ওর কি এগুলা কাজ, ঘরের কাজ কি ওর? হ্যাঁ, তোর সংসারের কাজ কি ওই করবো? আমি করবো? কে করবো? যাক আম্মা, বুঝতে পারছি আপনারা যতটুকু আমার দেখানোর অতটুকু দেখছি। আম্মা কিছু মনে করেন না, আপনি তাহলে আসেন। আমার সংসারের বিষয়টা আমি এরকমভাবে দেখতেছি আম্মা, আমি আপনার মেয়েরে আমি এখনই বের করে দিব। আপনি আসেন আম্মা। তোমার সিদ্ধান্তে আমি একমত, আমার কোনো অসুবিধা নাই জামাই। তুই যে দারোগার মাইয়া না, হ্যাঁ তোরা তো পাওয়ার, অহন দেখবি দারোগার ভোর কত পাওয়ার। আয়, ওরা তো 2 বেলা খাওয়ান দিতি, তোরা আমি খাওয়ান তুমি 1 বেলা পচা ভাত। ওই যে ফিনছে না, তাও তো ছিঁড়া না, পুরান কাপড়, তোরা দিমু ছিঁড়া কাপড় পিনতে। ঘরের সমস্ত কাম করবি চাকরানির মতন, দেখবি। ঠিক আছে যা বাইর, যা, দারোগার ভোর পাওয়ার দেখবি এখন, যা। তুমি কাজটা ঠিক করলো না। তোরে কাজ ঠিক করাইবো, যা যা।